নৌকা তৈরি করতেছে। নৌকা যখন তৈরি করে তখন এই কাফের গোষ্ঠীরা নূহ আলাইহিস সালাতু ওয়াস সালামকে উপহাস করতেছে। কোরআনের মধ্যে আসছে যে আল্লাহর নবী নূহ আলাইহিস সালাতু ওয়াস সালামকে যখন উপহাস করে তখন আল্লাহর নবী নূহ আলাইহিস সালাতু ওয়াস সালাম বলেছেন যে তোমরা আমাদেরকে যে এরকম উপহাস করো এক সময় আমরাও তোমাদেরকে উপহাস করি। তার কারণ যখন নৌকা তৈরি হয়ে যাবে, প্লাবনের সময় যখন সকলে ডুবে মরবে, আল্লাহর নবী নূহ আলাইহিস সালাতু ওয়াস সালামকে বাঁচায়া দিবে এবং তিনার সঙ্গী যারা আছে সকলকে বাঁচায়া দিবে, তখনও তাদেরকে উপহাস করা যাবে। কিতাবের মধ্যে আসছে দুনিয়াতেই তাদের উপহাসের একটা মাধ্যম হয়ে গেছে, যদিও নাকি এটা শুনতে একটু খারাপ লাগে। এই কাফের গোষ্ঠী আল্লাহর নবী নূহ আলাইহিস সালাতু ওয়াস সালামকে উপহাস করতে গিয়া এই যে নৌকাটা বানাইছে, আল্লাহর নবী নূহ আলাইহিস সালাতু ওয়াস সালামের নৌকাকে উপহাস করতে গিয়া তারা বাথরুম বানাইছে। কিতাবের মধ্যে আসছে বাথরুম করতে 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 এইটাকে একেবারে ভরায় ফেলেছে, একেবারে ভরায় ফেলেছে। এখন এই যে ভরায় ফেলছে, আল্লাহর নির্দেশে নৌকা তৈরি হয়েছে, আবার এটাকে তারা টাট্টি বানায় ফেলছে। আল্লাহই তো সব কিছু হেফাজত করে। আল্লাহ তারা এই উপহাস করার কারণে তাদেরকে এমন একটা রোগ দিলেন যেটার নাম হলো কুষ্ঠ রোগ। এই কুষ্ঠ রোগ কোনো ওষুধ তাদের কাছে ছিল না ভালো হওয়ার জন্য। তাদের কওম থেকে একজন ওই টাট্টি গাছের মধ্যে নৌকার মধ্যে বাথরুম করতে গিয়া পা ফসকে বাথরুমের মধ্যে নৌকার মধ্যে পড়ে গেছে। নৌকার মধ্যে যখন পড়ে যায় আবুল উঠাইয়া বাড়ির মধ্যে যায় দেখে সে একেবারে ভালো হয়ে গেছে। তাহলে তাদের ওষুধ ছিল নূহ আলাইহিস সালাতু ওয়াস সালামের নৌকার বাথরুম, তারা যেটা করেছে। এখন যখন দেখছে একজন ভালো হয়ে গেছে, তারা সকলে তাকে জিজ্ঞাসা করা শুরু করছে এমন ওষুধ কোথায় পেলা যে ওষুধটার কারণে একেবারে মুহূর্তের মধ্যে তুমি ভালো হয়ে গেলে। তারা বলতেছে, সে বলতেছে নূহ আলাইহিস সালাতু ওয়াস সালামের নৌকার মধ্যে যে বাথরুম আছে এটা হলো সবচেয়ে ভালো ওষুধ। এটার মধ্যে আমি পড়ে যাওয়ার পরে, আমার গায়ের মধ্যে লাগার পরে আমি একেবারে পরিপূর্ণ সুস্থ হয়ে গেছি। এখন এই কওম এবার বালতি নিয়ে এই টাট্টি গাছ থেকে বরকত নেওয়ার জন্য লাইন ধরে একেবারে শুরু করছে যাওয়া। কিতাবের মধ্যে আসছে নিতে নিতে যারা অসুস্থ রোগী এরা গায়ের মধ্যে মাকে সাথে সাথে ভালো হয়ে যায়। শেষে একেবারে যখন নাই আরো তো লোক বাকি আছে, কোথেকে নেবে? এখন ধুইয়া যদি পানি নেয় বালতি করে, এটাও যদি গায়ের মধ্যে লাগায় তাও দেখা যায় কুষ্ঠ রোগ ভালো হয়ে আছে। আল্লাহ তাআলা এদের মাধ্যমে এই পুরা নৌকাটাকে পুরা ধুইয়া পরিষ্কার করে আল্লাহ তাআলা দিলেন। জোরে বলেন সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা তারা উপহাস করেছে নৌকা নিয়ে। আল্লাহর নবী নূহ আলাইহিস সালাতু ওয়াস সালাম বলেছেন তোমরা আমাদেরকে উপহাস করো, আমরাও তোমাদেরকে উপহাস করি। কিতাবের মধ্যে লেখে এই যে তারা উপহাস করে টাট্টি গাছ বানায় দিল, বাথরুম বানায় দিল নৌকাটাকে, এখন তাদের জবাবে তারাই আবার এটাকে গায়ের মধ্যে পাঠাইয়া তারাই সুস্থ হওয়ার মাধ্যম হিসেবে বেছে নিয়েছে। এটাও একটা তাদেরকে উপহাস করা।